মেয়ের জন্য আর আমার জন্য দুইজনের জন্য একটু স্যুপ নুডলস বানাইলাম। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, একটু ভাঙা দিছি কোয়েল পাখির ডিমটা। আর এই হচ্ছে স্যুপ নুডলস, দেখেন এত ইয়ামি দেখতে, কি বলবো, খাইতে অনেক মজা। আর এখানে একটু শুকনো মরিচ সেটা ছিল, সেটা ক্রাশ করে দিছি শুকনো মরিচটা। অনেক 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 ইয়ামি এবং মজার খাবার। ওয়াও, দেখেন ধোয়া উঠতেছে, ঝোলটা অনেক সুন্দর। এই আর একটা কোয়েল পাখির ডিম, ওই যে আমি এবং আমার মেয়ে দুজনে মিলে খাবো এই খাবারটা। কে কে খাবেন? এটা সন্ধ্যার দিকে আমাদের খাবার, অনেক ইয়ামি একটা খাবার। আমার তো অনেক পছন্দের, আমি মাঝে মধ্যে খাই এই খাবারটা, অনেক ভালো লাগে আমার কাছে। কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। বাই। আজকে আপনাদের অভিনব পদ্ধতিতে শাক কোঠা দেখাবো। এটাকে বলে ভাত্তা শাক। এই শাকটা আপনার কুটতে একদম মনে হয় 2 মিনিট লাগবে সময়। দেখেন কতগুলো শাক, এমনি যদি কুটতে চান তাহলে তো অনেক সময় লাগা যাবে। আর হচ্ছে আপনি আমার পদ্ধতি যদি ফলো করেন তাহলে 2 মিনিটের মধ্যে আপনি শাক কুটতে পারবেন। তাহলে কি করতে হবে, ভিডিওটা একটু দেখতে হবে কষ্ট করে, ঠিক আছে? আমি কীভাবে শাকটা কুটি। প্রথমে এরকম একটা ঝুড়ি নেবেন শাকগুলো রাখার জন্য। তারপর আপনাদের ঘরে যদি এরকম কোনো যদি কোনো ঝুড়ির মুখা থাকে, কিংবা ঝুড়ির মুখা যদি না থাকে, এরকম কোনো ঝুড়ি যদি ভাঙা থাকে আপনাদের, এরকম আছে না যে ফুকা হইলো, একটু বড় একটু ফুকা হইলো কিংবা একটু ভেঙে গেল, তখন হচ্ছে কি করবেন, ওই ঝুড়িটা জাস্ট এইভাবে করে, এই যে ডান্ডি দেখতেছেন, এই যে দেখেন কিভাবে করতেছি, এই যে এটা ডান্ডাটা হচ্ছে এই যেভাবে ঢুকে গেলাম, দেখছেন? এই যে এইভাবে করে টান দিবেন। এই দেখেন শাক নাই, এই হচ্ছে শাক পড়ে গেছে। এইভাবে করে আমি প্রত্যেকটা শাক কুইটা নেব। আমি কিন্তু আবারও আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই যে এইখান থেকে এই যে এরকম করে ঢুকাবেন, ঢুকানোর পরে এই যে দেখেন এইভাবে করে টান দিবেন। এই দেখছেন, একটা ডান্ডিতে একটা শাকও নাই, কি সুন্দর করে শাকগুলো এই যে এইভাবে করছে, এইভাবে নিলেই হয়ে যাবে। এভাবে একটু সময়ের মধ্যে অনেকগুলো শাক আমি কুইটা ফেলাবো, দেখবেন শুধু। এইভাবে করে প্রথমে আমি শাক করতেছিলাম, দেখি শাকগুলো কীভাবে কোটা হয়, কিন্তু এইভাবে অনেক সময় লাগা যায় শাক করতে। তো আমার মামি এসে বললো কি, এইভাবে করে শাক করতে গেলে তোমার এবছর কাইটা যাবে, তুমি এইভাবে করে শাক করো না, এভাবে শাকে অনেক সময় লাগে। তো ভাবলাম যে কীভাবে শাক করবো, তাহলে আমি বলে যে আমি একটা পদ্ধতি জানি, সেইভাবে করে তুমি শাক কুটো। তো প্রথমে আমি যেভাবে আপনাদের দেখাইলাম শাক যেভাবে করতে হয়, ওইভাবে করে আমি পরবর্তীতে শাকগুলো এইভাবে করে কুটে নিচ্ছি। বিশ্বাস করেন একটু সময়ের মধ্যে আমার সবগুলো শাক একদম পুরো কোটাকাটি হয়ে গেছে। আর এই ভাত শাকগুলো খাইতে অনেক পরিমাণে মজা। আমি চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো এত মজা করে ভাজছি, কি বলবো, আমার ঘরের সবাই একদম পুরো চেটেপুটে খাইছে, এত পরিমাণে মজা হয়েছে শাকগুলা। তো একদম ইজি, দেখেন কি সুন্দর করে শাকগুলো কোটা হয়ে যায়। আর একটা মনে হয় পাতাও থাকে না ডান্ডির মধ্যে, আর ডান্ডিও থাকে না। অনেক সময় হয় কি ডান্ডি হাত দিয়ে সরিয়ে দেখলে ডান্ডিও থাইকা যায়। তো এইভাবে করে নিলে ডাটা তো থাকবেই না, শুধু শাকগুলোই সুন্দর করে। গাইস দেখেন মজার মজার খাবার, সারাদিন আম্মু রোজা রেখে এখন খাচ্ছে। দেখেন কত মজাদার খাবার দিয়ে। কে কে খাবেন চলে আসেন, অনেক মজাদার, অনেক মজা। আমার আম্মুর ভিডিওতে ভালো করে লাইক করবেন, ঠিক আছে? দেব না লাইক কেন?